এটি ছিল সকাল ১১টা, যখন একটি সাধারণ পোশাক পরা এবং একটি পুরনো খাম হাতে থাকা বৃদ্ধ ব্যক্তি শহরের সবচেয়ে বড় ব্যাংকে প্রবেশ করলেন। তিনি প্রবেশ করার সঙ্গে সঙ্গে ব্যাংকের সব গ্রাহক এবং কর্মীরা তাকিয়ে দেখছিল। বৃদ্ধ ব্যক্তির নাম ছিল চৌধুরী ইকবাল। তার এক হাতে একটি লাঠি এবং অন্য হাতে ছিল সেই পুরনো খামটি। ধীরে ধীরে তিনি কাউন্টারের দিকে এগিয়ে গেলেন, যেখানে এক তরুণী কর্মী বসেছিলেন। তার নাম ছিল সীমা। ব্যাংকের ভিতরে সবাই চৌধুরী ইকবালের দিকে তাকিয়েছিল। তিনি সীমার কাউন্টারের কাছে পৌঁছালেন এবং খুব বিনয়ের সাথে বললেন, মেয়েটি, আমার অ্যাকাউন্টে কিছু সমস্যা হয়েছে। এটি সঠিকভাবে কাজ করছে না। আপনি কি দয়া করে এটি চেক করতে পারেন? বলেই চৌধুরী ইকবাল খামটি সীমার দিকে বাড়িয়ে দেন। সীমা তার পোশাক দেখে সন্দেহবশত বললেন, বাবা, পিতা, আপনি হয়তো ভুল ব্যাংকে চলে এসেছেন। আমি মনে করি না আপনার অ্যাকাউন্ট আমাদের ব্যাংকে আছে। চৌধুরী ইকবাল একদম ক্ষুব্ধ না হয়ে শান্তভাবে উত্তর দিলেন, একবার দেখে তো নাও মেয়ে, হয়তো আমার অ্যাকাউন্ট এই ব্যাংকেই আছে। সীমা এখনও সন্দিহান খামটি নিলেন এবং বললেন, এটি চেক করতে কিছু সময় লাগবে, আপনি একটু অপেক্ষা করুন। সীমা এবং অন্যান্য কর্মীরা তাদের কাজ শুরু করল। চৌধুরী ইকবাল ধৈর্য সহকারে অপেক্ষা করতে থাকলেন। কিছুক্ষণ পর সীমা, যিনি ব্যস্ত ছিলেন, তাকে ফিরে তাকিয়ে বললেন, আপনি যদি ব্যস্ত থাকেন তবে আপনি ম্যানেজারের সাহায্য নিতে পারেন, আমি তাকে ফোন করতে পারি। সীমা ফোন তুলে ম্যানেজার সুনীলকে ডায়াল করে বললেন, একটি বৃদ্ধ ব্যক্তি এখানে এসেছেন এবং তার সঙ্গে দেখা করতে চান। বন্ধুরা, এই ভিডিওতে এখনই একটি লাইক করুন এবং আমাদের কাহিনী জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ম্যানেজার সুনীল, যিনি দূর থেকে চৌধুরী ইকবালকে দেখছিলেন, কিছুক্ষণ ধরে তাকে পর্যবেক্ষণ করছিলেন। তিনি সেই বৃদ্ধকে সাধারণ পোশাক পরা দেখে অবাক হলেন এবং বুঝতে পারলেন না কেন তিনি এখানে এসেছেন। এটা কি আমাদের ব্যাংকের গ্রাহক? সুনীল সীমাকে ফোনে প্রশ্ন করলেন। আমি নিশ্চিত না স্যার, সীমা উত্তর দিলেন, কিন্তু তিনি আপনার সঙ্গে দেখা করতে চান। ম্যানেজার সুনীল চিন্তাটি এড়িয়ে বললেন, এখন তার জন্য সময় নেই, তাকে অপেক্ষা করতে বলো। তার নির্দেশ অনুসরণ করে সীমা চৌধুরী ইকবালকে বললেন, দয়া করে অপেক্ষা এলাকায় বসে থাকুন। ম্যানেজার সুনীল শীঘ্রই ফ্রি হবেন এবং আপনার সঙ্গে দেখা করবেন। চৌধুরী ইকবাল অপেক্ষা এলাকায় চলে গেলেন। তিনি বসে থাকতেই ব্যাংকের সবাই তাকে তাকিয়ে দেখছিল। সাধারণত যারা ব্যাংকে আসত তারা সবাই স্যুট বুট পরত, কিন্তু চৌধুরী ইকবাল পরেছিলেন সাধারণ পোশাক। কর্মীরা ধারণা করেছিল তার এখানে অ্যাকাউন্ট থাকতে পারে।